আসসালামু আলাইকুম, আমি তারেক রয়েছি আপনাদের সাথে। আসলে আমি আর আমার রাব্বি ভাই মিলে চলে গেছি আজকে বাজার করার জন্য। এটা হচ্ছে সৌদি আরবে আল আজিজিয়াতে। তো আমরা আসলে মক্কাতে থাকি, তো মক্কার পাশেই আজিজিয়াতে এখানে বাঙালি একটা মার্কেট আছে। তো আমরা চলে গেছি আজকে ওইখানে মার্কেট করার জন্য। আমাদের যে সবজি বাজার লাগবে এই বাজারগুলো করার জন্য। তো এখান থেকে আমাদের বাজারগুলো একটা একটা করে শুরু করেছি। সবগুলো তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যাই পারছি দেখাইছি। এগুলো এখানে আলু যে কিস হিসাবে বিক্রি করে, যেগুলো কিস আলু নিয়ে এলাম, তারপরে মাংস নিলাম। এটা আসলে মুরগি, তো মুরগিটাকে কেটে নিয়ে এলাম আমরা। মুরগি নিচ্ছি 2.5 কেজি, তো 2 প্যাকেটে দিয়ে দিয়েছে। তো আমার রাব্বি ভাই এখন এখানে মুরগি আলাদা জায়গা থেকে নিয়ে এখানে আবার কাটার প্রয়োজন হয়, কারণ বাসায় নিয়ে কাটাটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। সে কাটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। এর পথে আমরা যাচ্ছিলাম ওইদিকে, আরও বাজার ছিল এগুলো করতে। এরপরে দেখি যে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। রাব্বি ভাই বিশেষ করে আমাকে এখানে ঝালমুড়ি খাওয়ানোর জন্যই আনছিল। বলছে মার্কেটে এখানে ঝালমুড়ি বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়, তো তোরা আজকে নিয়ে খাওয়াবো, এটা বলে আমরা নিয়েছিল। তো নেওয়ার পরে আমরা ঝালমুড়ি খাওয়াইছে এখানে। মানে ঝালমুড়িটা দেখে আমি একটু অবাক লাগলো যে বাংলাদেশের ঝালমুড়ি এখানেও পাইতেছি আমরা। তো বাজার সবগুলো এখানে রেখে দিছি, রেখে দিয়ে 2টা ঝালমুড়ি বানাতে বলছি। আর ঝালমুড়ি আমরা মানে 2 রিয়াল করে বলছি। তো এখানে আসলে 4 রিয়ালের ঝালমুড়ি নেব, নিয়ে আমরা খাবো। তো রাব্বি ভাই নিয়ে আমার হাতে দিয়ে দিল, বললো এটা তোমার জন্য, তুমি খাও, আমারটা আমার জন্য আবার বানাচ্ছে। 2 রিয়ালের ঝালমুড়ি হচ্ছে এটা। তো 2 রিয়াল করে 4 রিয়ালের ঝালমুড়ি নিলাম, নিয়ে খেয়ে নিলাম আমরা। তারপরে বাজার করা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম, চলে যাচ্ছি বাড়ির দিকে। আপনাদেরকে দেখাবো আজকে আমার বাসার ভিতরে যে আমি কি বাসাতে থাকি, আমার বাসাটা কেমন। এইটা হচ্ছে আমার বাসা, আর আমি এখানেই থাকি। এই যে রাব্বি ভাই আমার রান্নাবান্না শুরু করছে অলরেডি। তো সব কিছু ধুয়ে মুছে ক্লিয়ার করতেছে যে রান্নাবান্না করার জন্য। তো এখানে অলরেডি রান্না বসানো হয়ে গিয়েছিল। তো ডাল রান্না করতেছিলাম, আর হচ্ছে গিয়ে মাছ রান্না করতেছি। আগে মুরগি যে রান্না করছিলাম, তাই এখন আর মুরগি রান্না করে নিয়ে মুরগিটা এনে ফ্রিজে রেখে দিয়েছে, এটাই। তো ডাউলের কালার হচ্ছে এটা, ডাউলটা আসলে ফ্রিজে ছিল, ডাউল আগে রান্না করা ছিল, কালকে রান্না করেছিলাম। এটা হচ্ছে মাছটাও মানে হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব আমরা। তো আমাদের রুমটাও আপনাদেরকে দেখাবো, আসলে আমার রুমটা কেমন। চলুন আমার রুমটাও দেখা যাক। আর রাব্বি ভাই এখানে দাঁড়িয়ে আছে। আমার রুমটা হচ্ছে এটা। আমরা 3 জন এখানে থাকি, আর আমার ভাইয়া এখানে বসে উনি খাবার খাচ্ছিল। তো উনি আমার বলে যে ভিডিও অফ কর, আমি বের হয়ে যাই। তারপরে বললাম ঠিক আছে, আপনি বের হয়ে যান। তারপরে এই ভিডিওটা করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার বেড, আর ডান পাশেরটা হচ্ছে রাব্বি ভাইয়ের বেড, আর পিছনেরটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের বেড, এইটাই। আর এই যে আমাদের রুম। আর আমাদের একটা স্বভাব, বা এসি চললেও আমরা উপরে পাঙ্খা চালাই রাখি, বুঝছেন। ফ্যান না চললে ভালো লাগে না, বাঙালির স্বভাব হচ্ছে এটাই। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যেতে হবে, কারণ রান্নাটা বসে আছে, রান্নাটা খারাপ হয়ে যাবে। তো সবাই আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।